জবাব চাই, জবাব দাও। রেগা প্রকল্প বাতিল করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। রেগা প্রকল্প বাতিল করা হলো কেন? মোদী সরকার জবাব চাই, জবাব দাও। ধর্মঘটের সমর্থনে হাতে লাল ঝান্ডা নিয়ে মিছিল করতে গিয়ে গ্রেপ্তার সিপিআইএম নেতাকর্মীরা। ত্রিপুরা খোয়াই জেলায় ধর্মঘটের সকালে বিভিন্ন জায়গায় বামপন্থী নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে হাতে লাল ঝান্ডা নিয়ে মিছিল করে পিকেটিং শুরু করে, কিন্তু পুলিশ সক্রিয়তার সঙ্গে বামপন্থী নেতাকর্মীদের সেই মিছিলগুলিকে পথ রোধ করে এক এক করে বামপন্থী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায় খোয়াই পুরাতন টাউন হলে। বিধায়ক নির্মল বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, শাসক দল বিজেপির চাপে দোকানপাট খোলা হয়েছে এবং যানবাহন চালু রয়েছে, কিন্তু এই ধর্মঘটের প্রতি সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলে বিধায়ক নির্মল বিশ্বাস জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই বিষয়টা নিয়ে আপনারা জানেন যে আজ 12ই ফেব্রুয়ারি গোটা দেশে 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। মূলত এই সময়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার শ্রমকোড লাগু করার নামে আমাদের দেশের যে পুরানো শ্রম আইন ছিল সেটাকে বাতিল করে এই শ্রমকোড চালু করার নামে শ্রমিক শ্রেণীর যে অধিকার, সেই অধিকারগুলি তারা কেড়ে নিতে চাইছেন। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, যুগ যুগ ধরে এই যে অর্জিত অধিকার শ্রমিক শ্রেণীর, আজকে শ্রমকোডের নামে সে অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং শুধু এই বিষয়টাই না, আমরা বিভিন্নভাবে দেখেছি এই শ্রমকোডের নামে শ্রমিক শ্রেণীর অধিকার কেড়ে নেওয়া, শ্রমিক শ্রেণীর উপর আক্রমণ নামিয়ে আনবার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই সময়ে কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের স্বার্থ বিরোধী বিভিন্ন নীতি গ্রহণ করছেন, সেখানে বিদ্যুৎকে বেসরকারীকরণ করছেন এবং পাশাপাশি পুরাতন যে পেনশন স্কিম ছিল সেটাকে বাতিল করছেন। এই ধরনের বিভিন্ন দাবির ভিত্তিতে এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে যেটা বিশেষভাবে উল্লেখ করতে হয় সেটা হচ্ছে MGNREGA প্রকল্প। সেই প্রকল্প বাতিল করে নতুন আইন প্রণয়নের নামে গ্রামীণ শ্রমজীবী অংশের মানুষের যে কাজের অধিকার ছিল সেই অধিকারটা কেড়ে নেওয়া হচ্ছে। এই দাবিগুলির ভিত্তিতে আজকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের সমর্থনে আজ সকালবেলা খোয়াই মহকুমার বিভিন্ন প্রান্তে আমরা ধর্মঘটের সমর্থনে রাস্তায় বের হই এবং পরবর্তী সময়ে পুলিশ প্রশাসন আমাদেরকে গ্রেপ্তার করে এই পুরাতন টাউন হলে এনে এখানে রেখেছে। কীরকম প্রভাব পড়েছে বন্ধের? আমরা মনে করি শাসক দলের চাপে হয়তো দোকানপাট, যানবাহন ইত্যাদি চালু করা হচ্ছে, কিন্তু মানুষের নৈতিক সমর্থন আমরা পেয়েছি এবং আমরা যেখানে যেখানে রাস্তায় বেরিয়েছি মিছিল নিয়ে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনের প্রতি তাদের সংহতি, তাদের নৈতিক সমর্থন ব্যক্ত করেছে। থ্যাংক ইউ।